এখনো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে কুমিল্লায় গোমতীর পানি। নতুন করে প্লাবিত হচ্ছে উত্তর দিকের 2 উপজেলার গ্রাম। কুমিল্লা সদরের চাঁদপুর গোমতীর বাঁধ থেকে আরো জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আনোয়ার হোসাইন। কুমিল্লার যে বন্যা পরিস্থিতি সেটি কিন্তু এখনো অপরিবর্তিত রয়েছে। বিপদসীমার উপর দিয়ে এখনো কুমিল্লা গোমতী নদীর যে পানি সেটি প্রবাহিত হচ্ছে এবং এই কুমিল্লা গোমতী নদীর যে 2 তীর রয়েছে, 2টি তীরের মধ্যে একটি হচ্ছে উত্তর দিকের বাঁধ এবং আরেকটি হচ্ছে দক্ষিণ দিকের বাঁধ। অর্থাৎ দক্ষিণ দিকে রয়েছে কুমিল্লা শহর এবং উত্তর দিকে 2টি উপজেলা। গত পরশু রাতে বা গতকাল যে ভাঙন দেখা দিয়েছিল বুড়িচংয়ের বুড়বুড়িয়া এলাকা দিয়ে, সেটি কিন্তু ক্রমেই এই ভাঙনটি বড় হতে চলেছে। আমরা জেনেছি আজ সকালবেলায় যে এই ভাঙনটি প্রায় 450 ফিট চড়া হয়ে গেছে। অর্থাৎ এই ভাঙন যত বেশি চড়া হবে পানি তত বেশি ঢুকবে এবং নতুন নতুন করে গ্রাম প্লাবিত হবে। আমরা একটি বিষয় জানিয়ে রাখি যে কুমিল্লার উত্তরে যেই 2টি উপজেলা এখন রয়েছে, বুড়িচং এবং ব্রাহ্মণপাড়া উপজেলা। ব্রাহ্মণপাড়া উপজেলায় আরেকটি নদী সংযুক্ত আছে, সেটি হচ্ছে শালদা নদী। শালদা নদীতে কিন্তু গতকাল ভাঙন দেখা দিয়েছে এবং নতুন করে শালদা নদী এলাকার যেই গ্রামগুলো রয়েছে সেটি প্লাবিত হচ্ছে এবং বুড়িচং 2 উপজেলার যেই 182টি গ্রাম রয়েছে সেটি কিন্তু প্লাবিত হচ্ছে এবং এই 182টি গ্রামের কোনোটি বাদ থাকবে না, যেভাবে পানি ঢোকা শুরু হয়েছে গ্রামগুলোতে, এরকমটি বলা যায়। এবং আরেকটি শঙ্কার ব্যাপার হলো যে এই 2 উপজেলাতে যে মানুষজন রয়েছে সবাইকে কিন্তু এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। অনেকেই কিন্তু তাদের বাড়ি ঘরে রয়ে গেছে এবং বাড়ি ঘরে তাদের পানি ঢুকছে। এখনো এই উদ্ধার কাজ চলছে। আশ্রয় প্রকল্পগুলোতে যেগুলো আশ্রয় কেন্দ্র হিসাবে ঘোষণা করা হয়েছে, সবগুলো স্কুল কলেজ সেগুলোতে এখনো কিন্তু গিয়ে পৌঁছতে পারেনি মানুষ। এই উদ্ধার তৎপরতা চলছে এবং